তাই তো, দেখতে দেখতে যেন বেলা অনেক হয়ে গেল। আমরা সবাই বান্ধবী মিলে স্কুলে ছুটে যাব। কই রে মোনালিসা? যায় দিদি। আইগে বহিন। দাঁড়া দাঁড়া যাচ্ছি। আয়। লহরিয়া লুটায়ে রাজা, লহরিয়া লুটায়ে রাজা, মুহवा बदर के चदरिया लहरिया लुटाए राजा। कमारिया हो बड़ा मजा पाइबा, होटवा से होटवा तू जिद्द में सटाइबा। घरया कमारिया हो बड़ा मजा पाइबा, होटवा से होटवा तू जिद्द में सटाइबा। मस्ती में मन डोले जैसा खोलवा चल भिबरिया 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 उताए दादा, भिबरिया उताए दादा, मुहवा बदर के चदरिया लहरिया लुटाए राजा, मुहवा बदर के चदरिया लहरिया लुटाए राजा, मुहवा बदर के चदरिया लहरिया लुटाए राजा, मुहवा बदर के चदरिया लहरिया लुटाए राजा। বোন, हाँ আচ্ছা বলতো তুই এমন গৃহে কি কাজ করছিলিস বাড়িতে? পায়খানা করে খাচ্ছিলাম। হ্যাঁ, কেন রে, কি হয়েছে? পায়খানা করে আবার কেউ খায় পায়খানা? ছি ছি ছি। বল, তোকে আরে যে সবাই নোংরা মেয়ে বলবে রে। ছি 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 ছি, পাগল তুই কি ভেবেছিস? আমি পায়খানা সেরে ভাত খাচ্ছিলাম। ও তার মানে বাথরুম সেরে তারপরে ভাত খাচ্ছিলাম। আচ্ছা পটল আজকে আসবে না স্কুলে? ও চল চল চল, এ তো দেখ পটলের যেন বাড়ি, ডাক তো পটলকে ডাক। এই পটল, পটল, আমাকে তোরা ডাকছিস? এটা বিড়ি, তোরা জানিস না? শোন, বল। এখন বিড়িতে ভালো ভালো প্রাইস দিচ্ছে রে। এমন কি কি? হিন্দু ভাইদের জন্য শ্মশান, মুসলমান ভাইদের জন্য কবরস্থান, হ্যাঁ? আবার সান্ত্বনা পুরস্কারও দিচ্ছে। কি? হাঁপানি, হাঁপানি, কাশি, কাশি, যক্ষা হলে নাই রক্ষা, টিভি, সিডি, পুরস্কার সান্ত্বনা রে। ওই পাগল, হ্যাঁ, এগুলো তো রোগের কথা বলছিস তুই। রোগের কথা? হ্যাঁ, ওই জন্য বিড়ি খাইলে ওগুলো হয়নি, ওই জন্য খাচ্ছি যেন তাড়াতাড়ি মারা যায়। কেন? কারণ আর ভালো লাগছে না, জানিস? কেন রে, কি হয়েছে তোর? তোদের সঙ্গে সংসার করতে আর ভালো লাগছে না আমার। স্কুলে একসঙ্গে পড়ছি না? হ্যাঁ, বলছি চল চল চল, স্কুলে চলে এসছি। স্কুলে এসে গেছি। হ্যাঁ, তো দরজা খুল, দরজা খুল, দেরি করিস না, দরজা খুল। আচ্ছা বলতো তুই স্কুলের কে রে? আমি স্কুলে সেট টিফিন। শেকটেপিন? কি শেকটেপিন না, হ্যাঁ। বলছি ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন, ক্যাপ্টেন। হ্যাঁ। আমার কাছে চাবি নেই, বুঝতে পারলি? তোদের কাছে আছে মনে হয়। আবার মারছিস কেন রে? ও যে দেখতে পাচ্ছি ঝুলেছে। ও মা গে, বেরিয়েছে বেরিয়েছে পটলের যে বেরিয়েছে, বেরিয়েছে বেরিয়েছে পটলের যে বেরিয়েছে। শোন, ব্যাপার হচ্ছে
তোরা হয়তো খারাপ ভাবছিস বল, কিন্তু তা না। মাস্টার আমাকে বলছিল বাবা পটল তুই তো চাবিটা বারবার হারিয়ে দিস, হ্যাঁ কোমর টোরায় বেঁধে রাখবি। আমি কিন্তু কোমর টোরায় বেঁধেছিলাম, নাচতে নাচতে আমার সামনে চলে এসছে, তার জন্য ওটাই ঝুলছে ঝুলছে। তাই তো। এই আর বিলম্ব করিস না পটল, তাড়াতাড়ি খুল। বেশ, বলছি কি আমি বল। চাবিটা বের করবো, তোরা সবাই তাকা। ছোটবেলায় কত ন্যাংটাই স্নান করলাম, এখন লজ্জা। এই, এখন বড় হয়ে গেছে। তাই ঠিক আছে, চাবি বের বের করবো না, এমনি দরজা খুলবো। চাবি বের করবো না। কেয়ার 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 কেয়ার। চল 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 চল। স্কুল ঢোক স্কুল ঢোক স্কুল ঢোক স্কুল ঢোক স্কুল ঢোক। সিট ডাউন সিট ডাউন। Ladies and gentlemen, no হাসাহাসি, no চেঁচামেচি, আন্ডার প্যান। পটল, হ্যাঁ আচ্ছা তোরা কি ইংলিশ চাষ করেছিস? অবশ্যই নো হাসাহাসি নো চেঁচামেচি আন্ডার প্যান। অবশ্যই। আন্ডার প্যান বলতে নেই, বলছে আন্ডারস্ট্যান্ড। ও এটা আন্ডারস্ট্যান্ড, আর আমি বলছি আন্ডার প্যান। হ্যাঁ ঠিক আছে, বলছি কি জানিস, বল। পটল, পটল আবার হঠাৎ কি হলো রে? এত নোংরা ছেলে। বলছি কি মাস্টার আজকে স্কুলে আসতে পারবে না রে, জানিস? কেন পটল? মাস্টার বাড়ি ওই দিক দিয়ে যখন আমি আসছিলাম, হ্যাঁ মাস্টার আমাকে ডাকলো, ডেকে বলছে বাবা পটল। হ্যাঁ বল। আমি বললাম বেটা স্যার। এই পাগল, কেন তুই মাস্টারকে বেটা বলছিস? সেই তোকে হয়তো আদর করে ডেকেছি। আমিও তো আদর করে বললাম রে। তখন বলছে যে স্কুলে যেতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম কেন? কেন? বলছে আমার মা না ডিম পারতে পারতে মারা গেছে। মা। আরে মাস্টার মা না ডিম পারতে পারতে মারা গেছে রে। ওই মানা, চল বনু আমরা দেখে আসি। মাস্টারের মানা আমাকে খুব ভালোবাসতো রে। যখনই রোডটা দিয়ে আসতাম আমায় বলে যে বলটি আয় মা আয়, চকলেট খেয়ে যা, চল মা চল। এমন তো না। শোন, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? কেন স্যারের মাকে দেখতে? এটার নাম জানিস? না, লাঠি। লাঠি না রে, লাঠি না। তাহলে এর নাম হচ্ছে জসিমউদ্দিন খা। যেখানেই জসিমউদ্দিন মারবো খাঁ? সেখানেই করবো ঘা। এই পটল আমাদেরকে যেতে দে না রে। শোন, আয়, পটল। আজকে দিনে আমি তোদের পড়া নেব। আমি হচ্ছি তোদের চিটার। চিটার দেখেই তো মনে হয় চিটার। চিটার তাহলে কি? চিটার বলে? তো কি বলে? বল যে মাস্টার। আহ, মাস্টার আবার চিটার। হ্যাঁ? বস বস, আজকে দিন আমি তোদের পড়া নেব। বস বস বস। পটল হ্যাঁ আচ্ছা তুই বল তো হ্যাঁ। ওয়ানে কয় বছরে আছিস? ওখানে ধর 7 বছর হয়ে গেল। 7 বছর হয়ে গেল। হ্যাঁ তুই তো ওয়ান থেকে টুয়েই যেতে পারলি না। হ্যাঁ। আর আমরা এই মানা কয় ক্লাসে পড়ে? হুম। জয় ক্লাসে পড়ুক, তোরা কি বলতে চাইছিস তাই বল। আমি কি পড়া পারি না? এত যদি পড়া পারতিস তাহলে আজকে 7 বছর ধরে ওয়ানে পড়ে থাকতিস। শোন, কেন থাকি জানিস? খিচড়ির লোভে রে। সত্যি। শোন, বল। হোয়াট ইজ দিস ফাটাবালিশ? না পারলে আমাকে বলিস। ডন অন ফচর ফচর, ডাউন ইন দা সাদা পলিথিন। সাদা আরে এটা কি বলছিস? ইংলিশ। ইংলিশ? বসে পড়। ও মা, তুই ইংলিশ পারিস? ইংলিশে তোরা জানিস না, এ পাস ও পাস মাঝখানে ধাপাস। তাহলে তোকে একটি প্রশ্ন করবো, তুই বলে দিবি ইংলিশে? পরে বলিস পরে বলিস, এখন বস। ঠিক আছে। হুম। এই বস। বলছি কি এখন আমি ওল কল, বুঝতে পারলি? কি? ও রোল কল, রোল কল, ঠিকই বলেছি। শিক্ষিত মেয়ে, বুঝে নিবি। রোল নাম্বার 1 মুন্ডরি হেমব্রম। Yes, sir. মুন্ডরি হেমব্রম। রোল নাম্বার 2 তালামই টুডু। ওর তো বাপলা হয়ে গেল। মানে স্যার বিয়েটা হয়ে গেছে। হয়ে- ও বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তাহলে নামটা কাটিয়ে দিতে হবে নাকি? কেটে দাও। রোল নাম্বার 6 সাঞ্জলি। ইয়েস স্যার। থ্যাংক খাও থ্যাংক খাও। থ্যাংক খাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রোল নাম্বার 9 মানা, 9 মানা। Yes, sir. আই লাভ ইউ, আই লাভ ফের ইউ। আই লাভ ইউ। এটা জানিস না? মেয়েটা লেলি আছে, আই লাভ মনে হচ্ছে ভালো হচ্ছে রে। ভালো হচ্ছে এটার মানে? ঠিক আছে, আই লাভ ইউ। ঠিক আছে। ওল বড় ওল। ওল বড় ওল। তোকে এখন পড়তে বলেছি, আমি নাম ডাকছি, দেখতে পাচ্ছিস না? এই এটা পটল দেখেছিস? মুখে ভরবো একবারে, মুখে ভরে দেবো। শোন,
ব্যাপার হচ্ছে কি পড়া নিয়ে দেরি করিস না, পড়া নিয়ে আরে মরা কেন না না স্যার স্যার ভদ্রভাবে বলবি। এই পড়া নিয়ে দেরি করিস না। না তোর বাপের পড়া। ওই পটল তুই নাকি স্যার আরে বাবার নাম তুলছিস? শোন দাঁড়াও, পড়া হয়েছে রেখে দে। হ্যাঁ বল, কাছে নে, কলেজটা কাছে নে। বল আকাশে ম্যাক চলে সারি সারি, জোরে বল, পাছা চিপে বল। বল আমার মতন বল, বল আকাশে ম্যাক চলে সারি সারি, ভাতার ধরি আর ছাড়ি। এই চাকরি পাবি রে, চাকরি পাবি, ভাতার ধরা চাকরি। একটাকে ধরবি, একটাকে ছাড়বি, আর একটাকে ধরবি, আর একটাকে ছাড়বি, চাকরি পাবি বস। এই বল পরে বল। পটলের স্বভাব ভালো না। কেন রে? পটল, হ্যাঁ যে পড়াটা আমার সেরে দিয়েছিল সেই পড়াটা? না ওগুলো বাদ বয়াকা তো বাদ। ওই আঁকা তো বাদ না। ওগুলো চলবে না। আজকে তাহলে? নতুন মাস্টার, আমি নতুন পড়া দেবো রে। আচ্ছা বল তো পটল, রেখে দে। এমন কি পড়া দিবি? বল ঘটের উপর ঘটের উপর আমের শাখা, আমের শাখা, তার উপরে ডাব, ডাব, আমার পেটে আমার পেটে বাচ্চা হলে পটলকে বলবে পটলকে বলবে বাপ। বলে বলে বল। বল। আর চাকরি পাবি রে এগুলা পড়লে রে। ঘটের উপর আমের শাখা, আমের শাখা, তার উপরে ডাব, আমার পেটে বাচ্চা হলে পটলকে বলবে পটলকে বলবে বাপ। বেশ, চাকরি পাবি। আচ্ছা পটল, চাকরি পাবি। এই পড়া পড়লে আমি কোন চাকরি পাবো? বাথরুম পরিষ্কার কর। বসে পড়, বসে পড়। এই দুদুমনি, ছেলের কথা আবার দুদুমণি দিদিমনি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলার ঢং। পরে বল। পড়ছি কেমন? চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনাও মনের বিয়ে, আহা সোনাও মনের বিয়ে। তোর বাপের বিয়ে, এই! বাপের বিয়ে। এগুলো কোনো পড়া? পড়ানো তাহলে কি? আর্টিস্টিস। এগুলো পড়া নো ক্যান্সেল। কি রে বলছিস? বুঝতে পারছিস না? না মানে এগুলো চলবে না রে, চলবে না। চলবে না? না। তাহলে আমি পড়া দিচ্ছি, ওটা পড়বি। তুই পড়াই দিবি? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে নতুন বই লাগবে না? ঠিক আছে বল। বই রেখে দে, দরকার নেই। হ্যাঁ, রেখে দিলাম। হ্যালো, এই, এটা কি? একে দিলাম পদ্য, একে দিলাম গদ্য, তোকে দেবো হইতো, তোর পড়াটা আলাদা। আলাদা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এই, ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে আমার। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আয় মোটু, আয় পড়বি তাই। এই দাঁড়া। ওই বন্ধু, বন্ধু রে, কটলেস দে। হ্যাঁ পড়া বলবি। হ্যাঁ ধর কটলেস, ধর মুখের কাছে নে। আমি যেটা বলবো সেটা পড়বি। হ্যাঁ পড়বি তো? দেখিস ভয় আবার মুই তেলিস না। হ্যাঁ বুঝবি? তাহলে তো ভালো চাটি চাটি খাইলি। হ্যাঁ বল, বল ABC ওয়াই। পটল হচ্ছে আমার দিদির জামাই। বল, বলবি কি? না। এটা চাকরি পাবি রে। কোন চাকরি? এটা তুই এটা কিভাবে জানিস? 2020 ম্যাচ খেলতে পারবি IPL এ। বল, এটা পড়বি না? না। ঠিক আছে তাহলে আলাদা দিস। হ্যাঁ হ্যাঁ। বল আতা গাছে আতা গাছে তোতা পাখি, তোতা পাখি, ডালিম গাছে ডালিম গাছে ডাব, ডাব, তার ভিতরে তার ভিতরে লেখা আছে লেখা আছে 100% লাভ। 100% লাভ। তখন বলবি এ 100% লাভ 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 লাভ। ঠিক আছে। এই দাঁড়া 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 দাঁড়া, এখন হবে জাতীয় সঙ্গীত। দাঁড়া 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 দাঁড়া। জাতীয় সঙ্গীত? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে পটল। শোন, তাহলে আজকের জাতীয় সঙ্গীত হবে ডিজে। ডিজে? ভুল হলো ঠিক আছে,
হ্যাঁ ঠিক হলো, ঠিক আছে। বাবা বাবা হ্যাঁ। বেশ জাতীয় সঙ্গীত বল দেখি এই, সবাই হাততালি দিবি তোরা, হ্যাঁ? এই বাচ্চারা হাততালি সবাই দিবি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে তুই হাততালি দিবি, হ্যাঁ? হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ? তাহলে শুরু করছি, হ্যাঁ? যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, তাদের স্বামী ওই দুঃখে মদ গাঁজা খায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ্যাংরা প্যাংরার স্বভাব যেমন চেংড়ির পানে চাই, চ্যাংরা প্যাংরার স্বভাব যেমন চেংড়ির পানে চাই, বুড়া দাদুদের স্বভাব খারাপ পুরীর পানে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে, হ্যাঁ সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে, হ্যাঁ ভিটামিন কাজে লাগে কবে? ফুলসজ্জার রাতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে এই, দম, দম, দম। আচ্ছা ঠিক আছে কোন শালা বেটা শালা আমার কলা ধরে যাবে। পটল দম থাকে সামনে আয়। পটল স্যার, তুই কেন কান্না করছিস? কান্না কেন করছি জানেন? কেন এই যে করছিস? কান্না করলাম বলে আপনি মারলেন না আমাকে, ওই জন্য। আমি তো তোকে মারিনি, তার আগে তুই কান্না করছিস। বলছি কি স্যার, আপনি কখন আসলি? আপনি কখন আসলেন? বল যে আপনি কখন আসলেন? হ্যাঁ, আপনি কখন আসলেন? আপনি বেসেন ওটা আবার কেমন কথা? আপনি গেছেন, তাহলে কথাটা ঠিক করে বলবি। ডিউটি তো। স্কুলে এসে যে এত বান্দরামি করি, হুম। তো তোকে আর মানুষ করতে পারবো না। বলতে হয় কি জানিস? তাহলে আপনি বসেন। ও আপনি বসেন। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোকে শিখাতে আমি পারলাম না। তাহলে 10 টাকা দিন স্যার। গাধা চুপ বস। স্যার, বস। ওরা গল্প করছে। এই স্যার আমরা কি গল্প করছি জানো কি গল্প করছিস? স্যার স্যার এখানে কি মরা মরেছে? তুই মরা কিছু কান্না করছিস? স্যার মরা মরেনি বলছি কি তোমার কি একটু প্রাণে একটু দয়া ময়া নেই না কেমন আমার প্রাণে দয়া মায়া নেই হ্যাঁ মানে? আপনার কি হয়েছে বাড়িতে আমরা শুনলাম নাকি আপনার মা ডিম পাড়তে পাড়তে মারা গেছে আমার মা ডিম পাড়তে পাড়তে মারা গিয়েছে। হ্যাঁ। স্যার এটুক ডিম পেরেছে? আমি হাঁসের ডিম দেখেছি এরকম, পোল্ট্রি ডিম দেখেছি এরকম, দেশি মুরগির ডিম এরকম, আপনার নাকি এত বড় ডিম পেরেছে স্যার? আচ্ছা শোন, ঠিক আছে আমি বলছি, তোদের বাড়িতে হাঁস কটা আছে বলতো? 10টা। এবার হাসি কটা আছে? হাসি? হাসি বলতে মেয়ে ছেলে হাঁস। ওর 15টা হবে। 15টা? হ্যাঁ। আর বেটা ছেলে ওই 10টা। হাঁসটা কটা আছে? 10টা। 10টা। তাহলে কটা ডিম পারে? এখানে অঙ্কর শিখানো ব্যাপার আছে। ওটা 10টা ডিম পারে, আর এদিকে বেটা ছেলে হাঁস আছে, তাহলে কটা ওদিকে ডিম পারবে? ও কটা পারে? হ্যাঁ, ছেলেগুলো কি পারতে পারে? তাহলে আমার মা কেন ডিম পারবে? আমার মা ডিম পারবে? আমার মা ডিম পারতে পারতে মারা যাবে। মারেন কে বলেছে? স্যার দাঁড়াও মারেন। স্যার লেখাপড়া করতে এসেছিস স্যার, না স্যার। বদমাশি করার জন্য বলছি কি এসেছিস? ছোট মুখে একটা বড় কথা বলবো সে কথাটা আমরা বলিনি পটল বলেছে আমরা তো বলিনি যে আপনার মা ডিম পাড়তে পাড়তে মারা গেছে আমরা শুনেছি তার পটল জন্য বলেছে? বলছি হ্যাঁ পটল, হ্যাঁ স্যার, এদিকে আয় তো। আয়। আমি যাব। শোন, তোর জন্য একটা খাবার জিনিস নিয়ে এসেছি। কি স্যার? তাড়াতাড়ি আয় এখানে আয়, ঠিক আছে, চকলেট। নাহলে আমি কল ওদেরকে বিলিয়ে দিয়ে দিলাম। দাঁড়ান, এইখানে তো জল নাই স্যার, আমি খেয়ার দিয়ে মুছে যাচ্ছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, এদিকে আয় গাধা। পটল বন্ধু ডাকছে স্যার স্যার দেন, খাবার দিবেন দেন। খাবার? হ্যাঁ। ঠিক আছে, হাত পাত। স্যার কি বলেছি ওদেরকে? কি বলেছি স্যার? আমার মা নাকি বলে ডিম পাড়তে পাড়তে মারা গিয়েছে। সত্যি স্যার? আন্ডা সত্যি সত্যি? আমি ওই কথা বলিনি মেয়ে স্যার। ছেলে ডিম পারে? ওই কথা তো বলেইনি আমি স্যার। তুই কি বলেছিস বল ওদেরকে। ঠিক আছে, মানে আমি বলছিলাম কি স্যার জানেন, মানে আমি যখন আপনার বাড়ির ওদিক দিয়ে আসি তখন আপনার মা আমাকে বলছে পটল এদিকে শুনতো বাবা। তখন কিন্তু আপনার মা ঘরের ভিতর আমাকে নিয়ে গেল। হ্যাঁ নিয়ে যাওয়ার পরে আপনার মা বলছে পটল ধর। হ্যাঁ। তখন কি ধরতে বললো? হ্যাঁ হ্যাঁ করছে। তোকে কি ধরতে বলছে? কোঠার উপরে ডিম পারে কিনা? তো মইটা ধরতে বলছে। বাবা যে বুঝেছে।
কটার উপর ডিম পারে মইটা আমাকে ধরতে বলেছে। হ্যাঁ। এবার আপনার মা একটা করে ডিম পারছে আর আমার হাতে দিচ্ছে, পারছে আর হাতে দিচ্ছে। হ্যাঁ, আর দিচ্ছে। ওই টাইমে আপনার মামারা মানে আপনাদের বাড়িতে চলে এসেছে। হ্যাঁ এসেছে তো। ওই জন্য বলছি ডিম পারতে পারতে আপনার মামারা এসেছে, এ কথা বলেছে। ডিম পারে মানুষ? তাই নাকি? হ্যাঁ। ও এভাবে বলেছে আর তোরা এভাবে স্যার স্যার এভাবে যদি আমাদেরকে বলতো আমরা কি বলতাম তোমাকে? বলুন ঠিক আছে, আমাদের- বস এখানে। ওই ওই মেয়েটা, ওই মেয়ে, ওই দিদি, আজকে স্কুল আসেনি কেন? না ওই না না তুই ঠান্ডায় এই বেরোচ্ছি, তুই ভিক্ষা কর, তুই ভিক্ষা কর। পটল না স্যার। তোর পেনটা দে তো। তোদের এত বিরক্ত করছিস কিনা, পেনটা আনতে ভুলে গেছি। তোর পেনটা আমাকে দে। স্যার আমারটাই নিবেন? হ্যাঁ তোরটা নিব। এই পটুল, হ্যাঁ। এত করে শের বলছে দিয়েই দে না রে। না যদি নন্দরটা নিতে তো ভালোই হতো। আমারটাই নিবেন স্যার? হ্যাঁ তোরটাই নিব তো। এখন কি করে বলেন, মাস্টার চাইছে তুই তাড়াতাড়ি দে, আমি আমার সময় ঠিক নেই। আছে। ওই গাধা, তোকে কি চেয়েছি? পেন চেয়েছি। পেন? ওটা আবার কি জিনিস তা? হ্যাঁ ওটা আবার কি জিনিস তা? পেন চেয়েছি মানে কি জানিস? হুম। পেনটা হচ্ছে বাংলা হচ্ছে কলম। ও, তোকে কলম চেয়েছি যে আমি নাম প্রেজেন্ট করবো। কলম- তোকে পেন চাইনি। আমার কলম নাই, আমার হচ্ছে পেন্সিল। পেন্সিল বলছে পেন্সিল। তাই তুই ইংলিশটা গাধা জীবনে শিখতে পারবি না। বস আমি নাম প্রেজেন্ট করবো। স্যার একটা কথা বলবো? বল। আমি কি খাস না ভ্যাস বলেন তো? কেন? যখন পারছেন তখনই মারছেন। কারণ তুই যে স্কুলের মধ্যে সবার থেকে সেরা ছাত্র, বান্দরামি করার জন্য। ওই ঠিক আছে, তোরা লাইন হয়ে সবাই বস, আমি নাম প্রেজেন্ট করবো। কেমন? বেশ, স্যার। বেশি বিরক্ত করবি না। রোল নাম্বার 1, এস, রোল নাম্বার 2, চল কথা বলতে দে। রোল নাম্বার 2, খাই মুরগির গু। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, হেডমাস্টার জুতা চোর। রোল নাম্বার 4, এসা হ্যাঁ রোল নাম্বার 5, আসেনি স্যার, পটল আসেনি তো। আসেনি। রোল নাম্বার 6, আসেনি। রোল নাম্বার 4। আবার ফোর? তুই যখন বলে যাচ্ছিস আসেনি, তা আমিও তো উল্টা পাল্টা বলবো, তাই নাকি? তো বলবো না? আমার কথা বলছে? ঠিক আছে আর একবার বলেন স্যার। রোল নাম্বার 6। পেচাপ স্যার। কি বললি? সবাই তো বললো পেচাপ স্যার। পেছাব স্যার বলেছে? না কি বললো? পেজেন্ট স্যার। ও পেজেন্ট স্যার বললি? আমি বলছি পেচাপ। ঠিক আছে, তোদের পরে গুলো নিয়ে আয়। সত্যি তাড়াতাড়ি পরে গুলো বল। স্যার, হ্যাঁ বল। আচ্ছা বেশ শুনেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ঘটের উপর আমের শাখা, তার উপরে ডাব। আমার পেটে বাচ্চা হবে, পটলকে বলবে বাপ। ডিজে প্রোটেকশন প্রোটেকশন। স্যার মারবেন না, মারবেন এগুলো না তোকে স্যার। আমি শিখিয়েছি। মারবেন না স্যার, মারবেন না। কেন? আমি বাবা হতে চলেছি, মারবেন না স্যার। বাবা হতে চলেছিস? তুই ওকে বিয়ে করেছিস? তুই ওকে বিয়ে করেছিস? না স্যার। কবে বিয়ে করেছিস বল? তাহলে তুই ওকে, তোর পেটে বাচ্চা হবে, ও পটলকে বলবে বাপ। স্যার আমি পড়তে চাইনি স্যার, পটল আমি মেরে মেরে পড়ানো দিয়েছি স্যার। চুপ! পটল, না স্যার, তুই বলে ওদেরকে মেরে মেরে পড়া দিয়েছিস? না স্যার, আমি তো নিজের পড়াই পারি না, আপনি তো জানেন। আমি তো নিজে- এতগুলা লোক সাক্ষী দিচ্ছে, তবু তুই আর আপনি আমার বিশ্বাস করতে পারছিস না? আর আপনি আমার কথা বিশ্বাস করছেন না? তোর কথা কেন বিশ্বাস করবো? তুই যে স্কুলে বান্দরামি করার জন্য মাস্টার 1 নম্বরে আছিস, ঠিক আছে স্যার, তোকে বান্দরামি স্কুলে ভর্তি করতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তোর পড়াটা বল। আমার পড়া বলবো? হ্যাঁ বল। ঠিক আছে, চায় থাকিস স্যার, কি কবু কর। পড়ছি কেমন? কইলে পরে আমি কবু। এসো এসো কুতু কুতু গো কুতু, এসো এসো কুতু গো কুতু, এসো এসো কুতু গো কুতু।
এগুলা কি বইয়ে লেখা আছে? স্যার হ্যাঁ। আপনাকে কে লিখেছে বইটা বলতো? স্যার এই পড়াটা কে আপনাকে লিখেছে? শোনেন, আপনাকে আমি একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা বল। আপনি মেয়েটার সঙ্গে কুতু কুতু খেলছেন, বলেন তো? আমি কুতু কুতু খেলছি? এগুলা এগুলা পড়া কে দিয়েছে? পটল দিয়েছে? তেরি মেরি এই পটল! তেরি মেরি। ঠিক আছে, তোকে আমি পরে দেখছি। তুই যদি পড়া না পারিস তোকে মেরে মেরে চাম তুলে নেব। তোর পড়াটা বল। ভুলে গিয়েছিস? বলতেই পারবি না? মাস্টারমশাই, মাস্টারমশাই, স্কুলে আছেন মাস্টারমশাই? দাদু ভাই, দাদু ভাই, দেখেছো স্কুলের পরিস্থিতি কি? আমার মুখটার দিকে তাকিয়ে দেখেছো কি? সত্যি বলছে দাদু, ওই ছেলেটিটা একবার বাজে ব্যবহার করে গেছে, তাই না? তাই চলো ওই মাস্টার গিয়ে সব কথাই খুলে বলবে, কেমন? দাদু ভাই, নমস্কার মাস্টারমশাই, নমস্কার। নমস্কার মন্ত্রীবর, নমস্কার। পরিষ্কার পরিষ্কার। এই কি বললি? না, আপনারা বলছেন নমস্কার, তাহলে আমি বললাম পরিষ্কার। পরিষ্কার? শোন মাস্টারমশাই, তোকেও নমস্কার বলতে হবে। ঠিক আছে। মাস্টারমশাই, এটা স্কুল না অন্য কিছু? কেন? দেখেছেন আমার মুখটার দিকে লক্ষ্য করেছেন? কই দেখি তো। সত্যি তো, আপনার মুখে কোথার থেকে জানো থুতু লেগিয়ে আমার স্কুলে এসেছেন। আরে আপনার কোথার থেকে লাগেনি, আপনার স্কুলের ছাত্র আমার মুখে থুতু ফেলেছে। আমার স্কুলে ছাত্র? হ্যাঁ, কে মেরেছে? ওই যে বান্দর ছেলেটা আপনার মুখে থুতু ফেলেছে। আচ্ছা, আপনি কি সঠিকভাবে বলতে পারবেন যতগুলা ছাত্র ছাত্রী আছে এখানে? হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি বলতে পারেন তাকে আমি উচিত শিক্ষা দেব। ঠিক আছে, আপনি দেখে বলুন। এই তো এই ছেলেটাই মুখে থুতু দিয়েছে। পটল, ও বন্দে গণপতি। মারছেন কেন স্যার? ডাক্তার মুখে কি আপনি থুতু খান? আগে বললেই হতো। এই ছেলে, প্রত্যেকদিন সকালে 1 কুইন্টাল করে দিয়ে আসতাম। এই গাধা, উনি থুতু খায়? ওরকমই তো মনে হচ্ছে। ওনার মুখে বলে তুই থুতু মেরেছিস? আমি তুই থুতু ফেললি না ওখানে? স্যার, আমি জানলা দিয়ে থুতু ফেলেছিলাম জি। জানলা দিয়ে ফেলেছিস? দেখতে পাইনি আমি। দেখতে পাসনি? ঠিক আছে মন্ত্রীবর, ওই ছেলেটি তার ওই ক্ষমা- জানলা দিয়ে থুতু তার ফেলেছে। স্যার ক্ষমা চাইলিব নাকি? ঠিক আছে, আমি বলছি। তো যাই হোক, আপনি কিছু মনে করবেন না, ছেলেটাকে একটু ক্ষমা করে দিবেন। হাত পা জোরাত করে ক্ষমা চেয়ে নিবি। বলছি কি দাদু দাদু, আমার ভুল হয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বেশ দাদু ভাই, তোমাকে আমি দাদু বলে নাতি বলে আমি ক্ষমা করলাম, কেমন? শোন মাস্টারমশাই, বলুন। চম্পলার অধীশ্বর চন্দ্রবতী সদাগরের একমাত্র ছেলে দুর্লভ লক্ষিন্দরকে আপনার পাঠশালায় ভর্তি করতে নিয়ে এসেছি, কেমন? বেশ মন্ত্রীবর, এ তো উত্তম কথা। আপনার দাদু ভাইকে আমার এই পাঠশালায় ভর্তি করবেন। আমি তো খুশিতে আনন্দ আনন্দ উপভোগ করব। এ তো আমার আনন্দের ব্যাপার। আপনার দাদু ভাই আমার স্কুলে পড়বে, সে শিক্ষায় শিক্ষিত হবে, মানুষের মতন মানুষ হবে। তবে আপনি এক কাজ করুন মন্ত্রীবর, আপনার দাদু ভাই নামটা আমায় বলুন। বেশ, দাদু ভাইয়ের নাম দুর্লভ লক্ষিন্দর। বেশ মন্ত্রীবর, আপনার দাদু ভাইকে আমি এই স্কুলে নাম লিখে নিলাম, শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বলছি কি স্যার, স্যার এটা বেটা চ্যাংরা না বেটি চ্যাংরা? কেন তুই দেখে চিনতে পারিস না? না খানে টানে পরে আসছে তো। এ কে জানিস? কে? এ রাজার ছেলে, রাজা। আমাদের চন্দ্রপতি সদাগর আছে না, ওনার ছেলে। তাহলে খুব আনন্দ লাগলো স্যার। খুব আনন্দ লাগলো? হ্যাঁ, মানে রাজার ছেলে আমাদের স্কুলে পড়ছে, তো আনন্দ হবে না? বলছি, অবশ্যই আনন্দ হবে। দাদু ভাই, কারণ বলো তুই দাদু। জীবনে চিনতে আনন্দ পারিস। আর ধরে না রে। দাদু ভাই, এ দেখি দাদু, ওই ছেলেটা না একবার বাজে ছিল, শুধু বিরক্ত করে যাচ্ছে। বুঝতে পারছি তো ছেলেটা খুব বদমাশ আছে। আমি বলছিলাম- মন্ত্রীবর, আমাদের এই স্কুলে ভর্তি করার একটা নিয়ম শৃঙ্খলা বলতে কিছু আছে। তো 1001 টাকা চাঁদা হিসাবে ধার্য করা হয়। আচ্ছা মাস্টারমশাই, সেটা কিছু বলবেন? আপনাকে দিতে হবে। এই মেয়েটাকে দেখে বেশ। কি করছে দেখুন। এই, স্যার মারবেন না তুই পড়তে এসেছিস না বদমাশি করছিস? স্যার। আচ্ছা মাস্টারমশাই, বন্ধ। স্যার ও হচ্ছে কি ও জানেন? কে জানিস? ও হচ্ছে কুকুরের বংশ, তার জন্য শুনছি স্যার। আরামজাদা, কেন শুনছিস? এই শোন,
তোর বাবারও দম নাই সেন কিনে তোর গায়ে মাখা। ওর রাজার ছেলে, ওদের যা অর্থ আছে কিনা, ঠিক আছে, তোকে যে কতবার হাটে নিয়ে বাজারে নিয়ে বেচবে স্যার তা ঠিক নেই। আচ্ছা মাস্টার মশাই, আপনি বললেন আপনার স্কুলের নিয়ম শৃঙ্খলা আছে 1001 টাকা ভর্তি ফিস, তাই তো? হ্যাঁ, আপনাকে কালকে আমি সদাগর বাবুর কাছ থেকে টাকা নিয়ে আপনার পাঠশালায় দিয়ে দেবো, কেমন? বেশ। শোন দাদু ভাই, বলো দাদু। তোমাকে আমি পাঠশালায় ভর্তি করে রেখে গেলাম, তুমি ঠিক মতো লেখাপড়া করবে এবং তোমার মা বাবার মুখ উজ্জ্বল করবে, কারোর সাথে তুমি বদমাশি করবে না, কেমন? ঠিক আছে দাদু, স্কুল যখন ছুটি দেবে না তুমি আবার আমার নিতে এসো, কেমন? বেশ দাদু ভাই, পাঠশালা ছুটি হতেই তোমাকে আমি নিতে আসবে, কেমন? এসো দাদু। তাহলে আমি এখন আসি, কেমন? এসো। স্যার খিচুড়ি দেন। খিচুড়ি ওদিকে রান্না হচ্ছে, যাওয়ার সময় স্কুল ছুটি হয়ে যাবে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবি। ঠিক আছে। লক্ষিন্দর, বলুন স্যার। তবে আজকে এই আনন্দের দিনে তোমার দাদু এই স্কুলে ভর্তি করে দিয়েছে, তোমাকে বই খাতা কলম সব দেওয়া হবে, তুমি বাড়ি গিয়ে সেটা লেখাপড়া করবে, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হবে, বেশ কেমন? তাই হবে স্যার। তবে আজকে একটা মৌখিক পরীক্ষা ধরবো, যদি যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে প্রত্যেকেরই কানমালা দিয়ে বাড়ি চলে যাবে। বেশ স্যার, বেশ বলেন। ঠিক আছে, প্রশ্নটা আমি করছি, কেমন? হ্যাঁ করেন না। একটি গাড়ি, একটি গাড়ি, মানে আমাদের এই নালাগোলা লাইন চলে, আর গাড়িটির হলো চাকা 8টা, 8টা। ঠিক আছে, তো ড্রাইভার আছে কটি জানিস? কয়টা? 4টা, 4টা। প্যাসেঞ্জার 1টা। প্যাসেঞ্জার। এই প্রশ্নের যে উত্তর দিতে পারিস প্রত্যেকে কানমালা দিতে পারিস। তুই পারবি? ওরা পারবে নাকি ওদেরকে আগে বলেন, তারপর তো আমি আছি। তুই পারবি? তুই পারবি? তুই পারবে না, তুমি তো নতুন ভর্তি না হয়েছো। স্যার। আমি পারবো স্যার। পারবি? হ্যাঁ। তুই যে গর্দব ছেলে, তুই আমার স্কুলে তুই 7 বছর ধরে ওই একই ক্লাসে আছিস, পারবো স্যার, আমি পারবো যে। পারবি? হ্যাঁ। ঠিক আছে, বল তো দেখি আজকে। বেশ, তাহলে শুরু করি স্যার। ঠিক আছে, বল। ওই আমার এ হরি নাম যাবে যেদিন সাথে গো, ও তোমরা হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, তোমরা হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, ওই আমার এ হরি নাম যাবে যেদিন সাথে গো, তোমরা হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। হরি বল, হরি বল, প্রেমান। বুঝতে তো পারলাম, একটু ভেঙে বললে আমি আরো বেশি বুঝতে পারতাম। ঠিক তবে তুই আছে। কত বড় মানে মাথায় তোর ব্রেন আছে, ঠিক আছে, ব্রেন তো আমার, আমি মেপে নিতাম কত ইঞ্চি আছে। ব্রেন তো আমার গোডাউনে ভর্তি স্যার। ভর্তি আছে? ঠিক আছে, একটু ভেঙে বল না। বেশ, মানে ধরেন আপনি মারা গেছেন, আমি মারা গিয়েছি? ধরতে বলেছি, সত্যি না? ঠিক আছে, ধরে নিলাম। আপনি মারা গেছেন, এখন আপনাকে শ্মশানে যদি নিয়ে যেতে হয় হ্যাঁ, কয়জন লাগে? 4 জন লাগে। কয়টা গাড়ি থাকে? একটাই গাড়ি। একটাই গাড়ি। তাহলে আপনি ধর শুয়ে গেছেন, হ্যাঁ, আমি শুয়ে আছি। একটাই প্যাসেঞ্জার, হ্যাঁ, একটাই প্যাসেঞ্জার। তাহলে 4 জন বললেন, হ্যাঁ, 4 জন তাহলে হচ্ছে 4টা ড্রাইভার। ড্রাইভার। আর 4টা লোকের কটা পাঁচা? 8টা। তাহলে বেশ, তোর তো ভালো মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি ঠিক যদি আছে, না থাকতো প্রত্যেকে- স্যার, হ্যাঁ, বুদ্ধি যদি না থাকতো এমনি প্যান খুলে মুতি। ঠিক আছে, প্রত্যেকের কানমলা দিয়ে স্কুল বন্ধ করে চলে যাবি। আরে ওদিকে দে, ওদিকে দে, আগে দে। আরে ওদিকে দে। আস্তে দে। এই গাধা! এই, এদিকে আয়। হ্যাঁ। তোকে কি আমাকে কানমলা দিতে বলেছি? না না, দেখেন আপনি বললেন সবার কান কান মলে দিতে, লাইনে যারা আছে বললেন কিনা, তাহলে লাইনে সবার কান মলতে মলতে আসলাম। হ্যাঁ। এখন যদি আপনারটা যদি আমি না বলি, আপনি যদি পরে রাগ আমি করেন। কে হয় বলতো? আমি গুরুজন ব্যক্তি, এই স্কুলে মাস্টার। তুই প্রত্যেকটা স্টুডেন্ট তুই কানমলা দিবি, তাই বলে স্যার। আমাকে দিবি নাকি? বলছি কি, আপনিই বলতে ভুল করেছেন। আপনিই তো বললেন প্রত্যেকের কান মলা দিবি তুই। আমি বলেছি প্রত্যেকটা স্টুডেন্টকে। না রে, ওই বুঝতে কথা পারলি? বললেনি, ওই কথা বললেনি, শুধু আমাকে এখন ঠকাছে। ঠিক আছে, পটল, স্যার, স্কুলটা ছুটি। বন্ধ করে হ্যাঁ, দিয়ে ছুটি, ছুটি। খিচুড়ি টিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবি, আচ্ছা, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো, সবাই চলো চলো। চলো চলো, আর পড়াশোনা করবো না গো, পড়াশোনা করলে চাকরি বাকরি কিছুই পাবো না, বাড়ি গিয়ে ঘাস কাটবো, তাও ভালো। তাহলে আলু পুড়ে দেবো, আলু 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 বাটন কাটছে না, আলু পুরা ভাজা। স্কুলে তো আর আসিম না, কারণ বাড়ি চলে যাবো। ইয়া, আলু কুড়াবা, ঠিকই বলেছেন। আর তাহলে মানে স্কুলে থাকবো না, বাড়িতে গিয়ে কি বলবো জানেন? শুনে নিন,
বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে দিতে হবে আমার সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবা